আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীদের জন্য সৌদি সরকার অসাধারণ একটি আপডেট নিয়ে আসছেন। এখন থেকে আপনাদের কুফিল আর আপনাদের বেতন গড়াতে পারবেন না, প্রত্যেক মাসে মাসে আপনাদের বেতন দিয়ে দিতে হবে। এরকম একটি কঠিন আইন কিন্তু সৌদি সরকার গতকালকে জারি করেছেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি স্ক্রিনে পিকচার দেখে দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে নিউজটা পড়েও নিতে পারবেন, অথবা সৌদি গেজেট সহকারে সৌদি আরবের আরও বেশ কয়েকটি বড় বড় গণমাধ্যমে এই নিউজটি আপনারা পেয়ে যাবেন। গতকালকে আপলোড করা হয়েছে, আপনারা ওইখানে গেলে ওই নিউজটি সম্পূর্ণ পেয়ে যাবেন। এখানে বলা আছে, যদি কোনো কুফিলের কাছে 4 জন কর্মীর বেশি থাকে বা 4 জন কর্মী থাকে, তাহলে সেই কুফিলকে এই 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের কর্মীর বেতন অনলাইনের মাধ্যমে দিতে হবে বা কার্ডের মাধ্যমে দিতে হবে, এবং কার্ডের মাধ্যমে বেতন দিয়ে তাদেরকে আবার মুসনাদ প্ল্যাটফর্মের মধ্যে আপডেট করতে হবে যে আমি তাদের বেতন দিয়ে দিয়েছি। 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যে কুফিলের কাছে 4 জন বা 4 জনের বেশি কর্মী আছে, তাদেরকে বাধ্যতামূলক এখন থেকে কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে এবং আল মুসনাদের মধ্যে জানিয়ে দিতে হবে যে আমি তাদের বেতন দিয়ে দিয়েছি। এবং এখানে আরও বলা আছে, যে সকল কুফিলের কাছে 3 জন কর্মী আছে, এই 3 জন কর্মীর বেতন কার্ডের মাধ্যমে দিতে হবে জুলাই মাসের 1 তারিখের পর থেকে, আর হাতে হাতে বেতন দেওয়া যাবে না। যাদের কাছে 3 জন কর্মী আছে তাদের জন্য এই নিয়মটি করা আছে এই 2025 সালের জুলাই মাসের 1 তারিখ থেকে। অর্থাৎ যাদের কাছে 3 জন কর্মী আছে তারা জুলাইয়ের আগ পর্যন্ত হাতে হাতে বেতন দিতে পারবে, তবে 1 জুলাইয়ের পর থেকে তাদেরকেও সকল কর্মীদের ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে, এবং ব্যাংক কার্ডের মাধ্যমে বেতন দিয়ে আল মুসনাদ প্ল্যাটফর্মের মধ্যে আপডেট করতে হবে যে আমি তাদের বেতন দিয়ে দিয়েছি। এবং যাদের কাছে 2 জন কর্মী আছে, তাদেরকে অক্টোবর মাসের 1 তারিখের আগ পর্যন্ত তারা হাতে হাতে বেতন দিতে পারবে। 2025 সালের অক্টোবরের 1 তারিখের পর থেকে তাদেরকেও কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে, এবং কার্ডের মাধ্যমে বেতন দিয়ে আল মুসনাদ প্ল্যাটফর্মে আপডেট করতে হবে যে আমি তাদের বেতন দিয়ে দিয়েছি। এটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে, সকল কুফিলদেরকে মানতে হবে যাদের কাছে বিদেশি কর্মী রয়েছে কাজের জন্য। এবং যাদের কাছে শুধুমাত্র 1 জন কর্মী আছে, তারা 26 সালের 1 জানুয়ারির আগ পর্যন্ত সকল কর্মীদেরকে হাতে হাতে বেতন দিতে পারবে। 2026 সালের জানুয়ারি মাসের 1 তারিখের পর থেকে যাদের কাছে 1 জন কর্মী আছে, তারাও তাদের এই 1 জন কর্মীকে কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে, এবং কার্ডের মাধ্যমে বেতন দিয়ে তাদেরকে আল মুসনাদ প্ল্যাটফর্মের মধ্যে আপডেট করতে হবে যে আমি তাদের বেতন দিয়ে দিয়েছি, বা তাদের বেতনের সকল ডাটা আল মুসনাদ প্ল্যাটফর্মের মধ্যে আপডেট করতে হবে। এই আইনটি কিন্তু করা হয়েছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন। আমরা যারা কোম্পানি বিষয়ে আছি আমাদেরকে তো কার্ডের মাধ্যমে বেতন দেওয়া হয়, কিন্তু যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন, যেমন আমেল মঞ্জিল, হাউস ড্রাইভার, আমেল তাব্বা, খাদ্দামা, তাদেরকে কিন্তু 3 মাস 4 মাস পরে একবার বেতন দেওয়া হয়। আবার অনেকে কিন্তু বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন মাসের পর মাস, আপনারা আপনাদের বেতন ঠিকঠাক মতো পাচ্ছেন না। তো এই নিয়মটি করার কারণে যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন, আপনারা প্রত্যেক মাসে মাসে আশা করছি আপনারা আপনাদের বেতন পেয়ে যাবেন আপনাদের কার্ডের মাধ্যমে। যদি আপনাদের কুফিল আপনাদেরকে কার্ডের মাধ্যমে বেতন না দেয়, তাহলে কিন্তু আপনার কুফিলের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, এমনটা কিন্তু এখানে বলা হয়েছে। এবং এই আইনটি করা হয়েছে শুধুমাত্র যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন। যারা কোম্পানি বিষয় কর্মী আছেন তাদেরকে তো আগে থেকেই কার্ডে বেতন দেয়, কিন্তু এখন যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য কিন্তু এই কার্ডের সিস্টেমটি চালু করে ফেলেছেন। তো ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন তারা এখন থেকে মাসে মাসে তাদেরকে কার্ডের মাধ্যমে বেতন দিতে হবে। আশা করছি আপনারা এই আপডেটটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে একদমই নতুন হয়ে থাকেন, আমাদের পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।